তারই অংশ হিসেবে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সকল অংশীদারদের অংশগ্রহণে একটি ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছিল। সেই ঐক্যমত্য কমিশনে বাংলাদেশের বিদ্যমান যাবতীয় সংকট নিরসনে সংবিধানের সংস্কার জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সকলের সম্মতিক্রমে গত 12 ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনে একটি গণভোট অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ছাত্র শিবির সহ সকল রাজনৈতিক অংশীজন হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করেছিল এবং আমরা লক্ষ্য করেছিলাম সেই নির্বাচনে হ্যাঁ ভোট বিজয় হয়েছিল। কিন্তু এর পরবর্তী সময় আমরা লক্ষ্য করেছি যখন নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করে, এর পরবর্তী সময়ে এই জুলাই সনদকে বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা নানা ধরনের টাল বাহানা করে যাচ্ছে। ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠনের আহ্বানে সারা দেশব্যাপী যে এই টাল বাহানার প্রতিবাদে যে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, তারই অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রাইভেট বিশ্ববিদ্যালয় পূর্ব শাখার সম্মানিত সভাপতি রেজাউল করিম ভাই। বক্তব্য নিয়ে অনুরোধ করছি রেজাউল করিম ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি সাহবিহি আজমাইন। আজকের বিক্ষোভ সমাবেশ উত্তর সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহিদী ভাই। এছাড়া উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর প্রাইভেট বিশ্ববিদ্যালয় পূর্বের নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুবৃন্দ এবং উপস্থিত ছাত্র জনতা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাঙালি জাতির দীর্ঘ 17 বছর আওয়ামী ফ্যাসিবাদের নির্যাতনের অবসান ঘটিয়ে 24 আগস্টে যে জুলাই বিপ্লব এনেছিল, এর পরবর্তীতে 26 সালে বাঙালি জাতি আশা করেছিল যে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করবে বিএনপি সরকার, কিন্তু তারা গণভোটের রায় বাস্তবায়ন না করে বাঙালি এই জাতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। আমরা বলতে চাই, আজ আমি এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে বলতে চাই, প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কোন নীরব প্রজন্ম নয়। আপনারা জানেন গত জুলাই বিপ্লব আন্দোলনে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আন্দোলনের মোড়কে কিভাবে ঘুরিয়ে দিয়েছিল। তাই বলতে চাই, বিএনপি এই সরকারকে হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা অতি দ্রুত এই গণভোটের রায়কে বাস্তবায়ন করুন, অন্যথায় প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী সহ সারা বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে নেমে আসবে। যেভাবে খুনি হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, আপনাদেরকেও ঠিক একইভাবে এর থেকে জঘন্যভাবে বিদায় করা হবে ইনশাআল্লাহ। এই জন্য আহ্বান থাকবে, বাংলাদেশের আবহাওয়ার জনতা চাই বাংলাদেশ একটি উন্নতশীল দেশ হোক। আপনারা জানেন আজ শেরপুর 3 এবং বগুড়া 6 উপনির্বাচন হচ্ছে। জাতি ইতিমধ্যে দেখতে পেরেছে, এর আগে ভোট হতো যে আমি ভোট দেওয়ার আগে আমার ভোট দেওয়া শেষ, কিন্তু এখন ভোট কেন্দ্রে যাওয়ার আগেই দেখি আমার সিল মারা শেষ। এই সংগ্রামী ছাত্র জনতা, এই জন্য আমরা বুঝতে পারছি আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই। এই জন্য আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই যে আমরা ধৈর্য ধারণ করতেছি তাই বলে আমরা রাজপথে নামবো না, এটা এমন নাই। আমরা আগামীর পদযাত্রা, আগামীর সংগ্রামে আমাদের এই ছাত্র জনতাকে ঐক্যবদ্ধভাবে সংগ্রামে আহ্বান থাকবে যে ঐক্যবদ্ধভাবে সংগ্রামে সংঘবদ্ধভাবে লড়াইয়ে ময়দানে অংশগ্রহণ করার এই প্রত্যয় রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।